আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদমই আলাদা। আপনারা কি মরিচ চাষের ব্যাপারে জানতে চান? আপনাদের মরিচ গাছে কি ঠিক এরকম পোকার উপদ্রব বেড়ে গেছে, কোনোভাবেই দূর হচ্ছে না, মিলিবাগের উপদ্রব বেড়ে গেছে? তাহলে গুঁড়ো এই উপাদানটি গাছে দিতে হবে। চলুন দেখে নিই। শুরুতে একটি মগে 1/2 লিটার পরিমাণ সাদা পানি নিয়ে নিতে হবে। আমি এখানে 1/2 লিটার পরিমাণ সাদা পানি নিয়েছি। নিয়ে একটি কেচি দিয়ে শ্যাম্পুটি এভাবে মুখ কেটে নিতে হবে। নিয়ে 1 চামচ পরিমাণ শ্যাম্পু নিয়ে নিতে হবে। নিয়ে এই 1/2 লিটার পানির সাথে এভাবে কিছুক্ষণ এই উপাদানটিকে মিক্স করে নিতে হবে। এটি যেমন ফেনা ফেনা উঠে যায় তখন এরকম করে গুলিয়ে নিতে হবে। এটি গোলানো হয়ে গেলে এর সাথে আরও কিছু উপাদান দিতে হবে। চলুন দেখে নিই। এর সাথে দিয়ে দিতে হবে 1 চামচ হলুদের গুঁড়া। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ এই দ্রবণটি কিছুক্ষণ এভাবে মিক্স করে নিতে হবে, যেন এই হলুদের উপাদান পানির সাথে ভালোভাবে মিশে যায়। হলুদের গুঁড়া দিলে যে ছত্রাকের উপদ্রব হয় সেটা হয় না। হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে 1 ফালি লেবু। 1 ফালি লেবু এভাবে সুন্দর করে চিপিয়ে দিতে হবে। লেবু দিলে বেশ কিছুদিন এই উপাদানটিকে সংরক্ষণ করা যায়। এজন্য 1 ফালি লেবু দিয়ে কিছুক্ষণ এটিকে গুলিয়ে নিতে হবে। এটি কিছুক্ষণ গুলিয়ে নেওয়া হয়ে গেলে আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। নিয়ে এর সাথে একটি ছাঁকনি নিয়ে নিতে হবে। নিয়ে এই উপাদানটিকে সুন্দর করে ছেঁকে নিতে হবে। যেহেতু এটি আমরা স্প্রের মাধ্যমে ব্যবহার করব, সেহেতু এটি ছেঁকে নিতে হবে, নাহলে স্প্রে নজলে আটকে যেতে পারে। এটি ছেঁকে নেওয়া হয়ে গেলে এটি একটি স্প্রে বোতলে ভরে নিতে হবে। আমি এটি স্প্রে বোতলে ভরে নিয়েছি। এটি স্প্রে বোতলে ভরে নিয়ে মুখ আটকিয়ে আপনারা যে কোনো গাছের মিলিবাগ বা মরিচ গাছে যে কোনো গাছে এই উপাদানটি আপনারা গাছে স্প্রে করতে পারবেন। এই উপাদানটি আপনারা 7 দিন পর পর গাছে স্প্রে করবেন। এতে করে দেখবেন মরিচ গাছে বা যে কোনো মিলিবাগের উপদ্রব গাছে এই উপাদানটি আপনারা স্প্রে করে দিলে দেখবেন কোনো পোকার উপদ্রব আর হবে না। এখানে আমি আমার মরিচ গাছে স্প্রে করে দিয়েছি। যেহেতু আমার মরিচ গাছটি হালকা কুকড়ানো হয়ে গিয়েছে, সেজন্য আমি এটিকে এভাবে স্প্রে করে দিয়েছি। স্প্রে করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে এটি স্প্রে করতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এর থেকে কোনো উপকার পেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।